حي على الصلاة কেউ দেখবেন টাকার লোভে প্রেমে পড়ে, কেউ দেখবেন কথার মিষ্টিতে প্রেমে পড়ে, কেউ দেখবেন তার চাল চরিত্রে প্রেমে পড়ে, কেউ দেখবেন তার সৌন্দর্য দেখে প্রেমে পড়ে, কেউ দেখবেন তার শর্মা দেওয়া লিপস্টিক দেওয়া টিপ দেখা দেখে মনে পড়ে। বাবাজি ভাইরা, কিন্তু এগুলো তো ভালোবাসা নয়। ভালোবাসা যদি একে অপরের হয়, সৌন্দর্য দেখে না, চেহারা দেখে না, টাকা পয়সা দেখে না, জমি জায়গা দেখে না, বাড়ি গাড়ি দেখে না, কথাবার্তা দেখে না, দেখে শুধু তার অন্তর আর তার অন্তর। এদের দুই অন্তরে মিল আছে কিনা। অন্তরের মিল যখন হয়ে যায়, কালো ধলো ফর্সা ফিটফাট এ সমস্ত কিছু দেখে না, প্রেম প্রেমী হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, মনে কিছু নেবেন না। আজকে জগতের সাধারণ মেয়েরা আছে, প্রেম কোনটা, ভালোবাসা কোনটা, ভালো লাগা কোনটা, ফোনে কথা বলা কোনটা, এটা এখনো পর্যন্ত বোঝে না। এমন নারী পরকীয়ায় লিপ্ত হয়ে আছে। স্বামীকেও চাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকেও চাই, বলে দুজনকে ভালোবাসি, স্বামীকেও ছাড়ে না, যার সঙ্গে পরকীয়া করে তাকেও ছাড়ে না। কারণ এর মধ্যে ভালোবাসা আর লোক দেখানো ভালোবাসা, কথা বলা, এটার পার্থক্য এখনো বোঝে না। আসল ভালোবাসা কাকে বলে এটা মোটেও এখনো জানে না। বাবা, ভালো লাগা আলাদা, কিছু কথার মায়া আছে আলাদা, লোভ লালসা আলাদা। কেউ দেখবেন টাকার লোভে প্রেমে পড়ে, কেউ দেখবে কথার মিষ্টিতে প্রেমে পড়ে, কেউ দেখবেন তার চাল চরিত্রে প্রেমে পড়ে, কেউ দেখবেন তার সৌন্দর্য দেখে প্রেমে পড়ে, কেউ দেখবেন তার শর্মা দেওয়া লিপস্টিক দেওয়া টিপ দেখা দেখে মনে পড়ে। বাবাজি ভাইরা, কিন্তু এগুলো তো ভালোবাসা নয়। ভালোবাসা যদি একে অপরের হয়, সৌন্দর্য দেখে না, চেহারা দেখে না, টাকা পয়সা দেখে না, জমি জায়গা দেখে না, বাড়ি গাড়ি দেখে না, কথাবার্তা দেখে না, দেখে শুধু তার অন্তর আর তার অন্তর। এদের দুই অন্তরে মিল আছে কিনা। অন্তরের মিল যখন হয়ে যায়, কালো ধলো ফর্সা ফিটফাট এ সমস্ত কিছু দেখে না, প্রেম প্রেমী হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রেমে পড়েছিলেন আমার নবীজি। আজকে আমরা যুবক যুবতীরা হয়তো বলবো যে আমরা প্রেমে পড়েছি, আমরা তো সুন্নাতি কাজ করেছি। বলবে কেন? বলে খাদিজা তো প্রেম করেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ তাদের প্রেম আর আমাদের প্রেমের মধ্যে পার্থক্য আছে। আমাদের প্রেম তখনই হয় যখন যুবক আর যুবতী পার্কে যায়। আমাদের প্রেম তখনই হয় যখন যুবক আর যুবতী ভিডিও কলে কথা বলে। আমাদের প্রেম তখনই হয় যখন রেস্টুরেন্টে যায়। আমাদের প্রেম তখনই হয় যখন বাজারে যায়, হাটে যায়, ঘাটে যায়। আমরা যখন শপিং মলে যাই তখন প্রেম হয়। কিন্তু খাদিজা যে প্রেম করেছিল, জীবনের নবীজের কাছে বেপরদায় আসে নাই। যে আমার খাদিজা যে নবীর প্রেমে পড়েছিল, জীবনে আমার নবীজিকে ইজহার করে না। আমার খাদিজা যে নবীর প্রেমে পড়েছিল, বাধ্যতামূলক ভাবে প্রেমে পড়ে না। বাবাজি ভাইরা, আজকে আমাদের প্রেম আর তাদের প্রেমের মধ্যে পার্থক্য আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা প্রেমে পড়ে গেছে, এটা জানে না। কিন্তু আমার নবীজি পরের দিন যখন সেনাপতির জায়গাটা নিয়ে দায়িত্ব পালন করলেন, আমার নবীজির ব্যবহার চরিত্র দেখিয়া, আমার নবীজির কথাবার্তা শুনিয়া, আমার নবীজির মন মানসিকতা দেখিয়া আমার খাদিজা বললে, ও মুহাম্মদ শোনো রে, আজকে তুমি বাড়ি গিয়ে তোমার জামা কাপড় পোশাক আশাক গুছিয়ে নিবে। আগামী কালকে তোমাকে সিরিয়ার বুকে ব্যবসার জন্য যাইতে হবে। মুহাম্মদ, তুমি কি জীবনে কোনোদিন ব্যবসা করেছ? বলে না না, ব্যবসা তো আমি জীবনে করি না। তখন আরেকজন সেনাপতি বলল, তাহলে যে কি করবে? নবী আমার বলে, শোনো রে উমাইয়া, আমি ব্যবসা করি নাই ঠিকই, কিন্তু শোনো, আমি চাচাদের সঙ্গে গিয়েছি ব্যবসা বাণিজ্যে। আমার চাচারা কেমন করে ব্যবসা করেছে আমি দেখেছি, আমার চাচারা কেমন করে কোথায় থাকেছে আমি দেখেছি। অতএব আমি ব্যবসা করি নাই ঠিকই, কিন্তু ব্যবসা জানি না, এটা ঠিক না। আমার খাদিজা বলল, ও মুহাম্মদ, তুমি নিশ্চয়ই ব্যবসায় উন্নতি করবে, এটা আমি জানি।
জানি, আমার বিশ্বাস আগামী কালকে তোমাকে ব্যবসায় যেতে হবে। বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে মুচকি হাসি দিয়া আমির হামজাকে বলল, চাচা গো, আমাদের রানী আমাকে ব্যবসায় পাঠাবে আগামী কালকে, আমার হয়তো প্রমোশন আরো হবে। আমার চাচা আমির হামজা বলল, মোহাম্মদ, আজকে তোমার আব্বা যদি বেঁচে থাকতো, আজকে যদি তোমার মা বেঁচে থাকতো, আজকে কোনোদিন তোমাকে বাইরে ব্যবসার জন্য যাইতে দিত না। আমি আমির হামজা, আমি তোমাকে কেমন করে বাইরে যেতে দিতে পারি? আমার নবীজি বলে, চাচা, আজকে আমি যখন ব্যবসা করতে বাইরে যেতাম, আমার মা বাবা খুশি হইতো, আমার সন্তান বড় হয়েছে, উপার্জন করতে শিখেছে। একজন বাবা মা তখনই খুশি হয় যখন সহি এবং সঠিক পথে সন্তানরা উপার্জন করতে শিখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললে, চাচা গো, আমাকে বাধা দিয়েন না, বিঘ্ন দিয়েন না, আমি ব্যবসা করে আসি, দেখি ব্যবসা কেমন হয়, ভালো হয় না খারাপ হয়। আমার চাচা আমিরে হামজা বললে, ভাতিজা, আজকে তুমি যে ব্যবসায় চলে যাবে, তোমার দেখাশোনা কে করবে? তোমাকে দেখাশোনা কে করবে? আমি তো থাকবো না, তোমার চাচা থাকবে না, তুমি যে একাই একাই থাকবা। নবী আমার বলে, চাচা গো, যারা জগতের মধ্যে ইতিম হয়ে যায়, জগতের মানুষ যদি তাদেরকে না দেখে, আমার আল্লাহর ফারিস্তারা তাদেরকে দেখভাল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের বুকে একটা ঘর উল্টে গিয়েছিল, একটা বিল্ডিং উল্টে গিয়েছিল। বিল্ডিং উল্টে যাওয়ার পরে ওই বিল্ডিং এর নিচে তলায় যারা ছিল সবাই মারা গিয়েছিল। একটা মাত্র 6 মাসের বাচ্চা, একদিন নয়, 2 দিন না, 7 দিন পর্যন্ত আপনার ওই সমস্ত পাথর কাঁকরের তলাতে ছিল, কিন্তু একটু কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তানকে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়া, কিন্তু প্রতি মাসে একবার ডাক্তারের বাড়ি নিয়ে যেতে হয়, কিন্তু একটা ইতিম ছেলে, যার মা নাই, যার বাপ নাই, ওই ছেলেটা সর্বদা নোংরায় থাকে, সর্বদা ধুলাবালি মেখে থাকে, খাবার পরিষ্কার পরিচ্ছন্ন পায় না, লোকে যেটা দেয় সেটাই খায়, কিন্তু ওই সন্তানটিকে ঘন ঘন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে না। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা আল্লাহর ফেরেশতাদের দিয়ে এতিম বাচ্চাদের দেখাশোনা করা। আমার নবীজি বললে, চাচা গো, ফেরেশতারা এতিম বাচ্চাদের দেখাশোনা করে, যেহেতু আমি নবী, আমার আব্বা নাই, মা নাই, অতএব আমার দেখাশোনা, আমার যত বাধা বিপদ আপদ সবকিছু আল্লাহর ফেরেশতারা দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ।